অনেকজন বলে বিগত সরকার শিক্ষার জন্য কি করেছে, বিগত সরকার শিক্ষার জন্য কি করবে, সবসময় এরকম বলতে চায় যে নতুন শিক্ষানীতি, এই নতুন শিক্ষানীতির মাধ্যমে যারা গরিব বংশের ছেলে মেয়েরা রয়েছেন তাদের শিক্ষার অধিকারকে হরণ করার জন্য পূর্ণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যে নতুন শিক্ষানীতির মাধ্যমে কি বলা হচ্ছে, নতুন শিক্ষানীতির মাধ্যমে বলা হচ্ছে প্রত্যেকটা 30 কিলোমিটার অন্তর অন্তর নাকি যে ছোট ছোট স্কুল রয়েছে স্কুলগুলোকে বন্ধ করে দেওয়া হোক। কিন্তু আমাদের এসএফআই এর দাবি কি ছিল, আমাদের টিএসইউর দাবি কি ছিল, আমাদের রাজ্যের পূর্বতন সরকারের দাবি কি ছিল, আমাদের দাবি ছিল প্রত্যেকটা 1 কিলোমিটার অন্তর অন্তর যাতে একটা বিদ্যালয় স্থাপন করা হোক, যার সত্ত্বে আমাদের গরিব বংশের গ্রামগঞ্জের প্রত্যেকটা পাহাড় পর্বতের অঞ্চলের ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনা করার সুযোগ পায়। কিন্তু এই নতুন শিক্ষানীতির ফলে কি হচ্ছে, একটা লংতরা জেলি থেকে একটা গন্ডাছড়া থেকে একটা ছাত্রের পক্ষে কি সম্ভব এত দূর দূরান্ত গিয়ে সে পড়াশোনা করতে পারবে? এটা কি সম্ভব? এটাকে ভাবতে হবে। ত্রিপুরা রাজ্যের কি অবস্থা আপনারা সবাই দেখতে পেয়েছেন। ত্রিপুরা রাজ্যে কি চলছে? প্রথমত তিরঙ্গা নামের দেশপ্রেম, নিজেকে অনেক বড় দেশপ্রেম বলে দেখানোর চেষ্টা, আর তিরঙ্গা নামে যখন নিজেকে দেশপ্রেমের চেষ্টা করছেন ওই সময় তাদের আসল রূপ আমরা দেখতে পেয়েছি। আসল রূপ কি? যে ব্রিটিশরা ভারতবর্ষকে 200 বছর শাসন করেছিল, যে ব্রিটিশরা ভারতবর্ষকে যেভাবে সূচিত নিপীড়িত করেছিল, এই ব্রিটিশ দেশের যখন এই ব্রিটেনের যখন সেকেন্ড এলিজাবেথ রানী যখন মারা যান, হ্যাঁ আমরা নিশ্চয়ই কোনো ব্যক্তি যদি মারা যায় তার আত্মার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি, আমরা এসএফআই যারা কিছু করি, আমরা অত্যন্ত সংবেদনা আমরা প্রকাশ করি। কিন্তু আপনারা তিরঙ্গার নামে তিরঙ্গার নামে যখন নিজেকে দেশত্ববোধ, নিজেকে মহান দেশত্ববোধ প্রমাণ করতে চেয়েছেন, আপনাদের আসল পরিচিত আমাদের সামনে এসে গেল। কি হয়েছে? যে 200 বছর ইংরেজ শাসন করেছিল, সে ইংরেজের মহারানী যখন মৃত্যুবরণ করেন তখন আপনি একদিনের জন্য ন্যাশনাল শোক দিবস পালন করার জন্য যে আমাদের স্বাধীনতা পতাকা, যে পতাকাকে আমরা গর্বে বোধ করি, এই পতাকাকে আপনি একদিন জন্য নামিয়ে দিলেন। আপনাদের দেশত্ববোধ তো এখানে প্রমাণ হয়ে গেল না আপনারা কতটুকু দেশত্ববোধ। আর এখন নতুন একটা ট্রেন্ড বের হয়েছে, তিরঙ্গা গেল আমরা দেখতে পেলাম, এখন দেখতে পেলাম কি ঘরে ঘরে নাকি আবার সুশাসন। এটা আবার কোন ধরনের শাসন? ঘরে ঘরে সুশাসন বলছেন। আর গতকালকে একজন আমাদের প্রাক্তন শিক্ষিকা, ওনাকে কিভাবে আপনারা আঘাত করলেন, কিভাবে আপনারা রাস্তায় একজন মহিলা শিক্ষিকাকে আপনারা বেদরকভাবে পিটালেন। এটা কি আপনাদের ঘর ঘর সুশাসন? তো আপনারা যতই গুমরাবাজি করার চেষ্টা করুন, আপনারা যতই আমাদের সামনে আমাদের ফেক প্রোফাইল বানানোর চেষ্টা করুন, কিন্তু সত্য কোনোদিন লুকিয়ে থাকে না। সত্য কথাটা সবসময় বেরিয়ে আসে পরে, সত্যকে আপনারা কখনো লুকিয়ে থাকতে দেবে না। আর আমরা যতক্ষণ টিএসইউ আছি আমরা সত্যের জন্য লড়াই করব, এই সত্যের জন্য আমরা সংগ্রাম করব। এই সংগ্রাম এভাবে আমরা থামিয়ে রাখবো না, পরবর্তী সময় আরো জোরদার সংগ্রাম করবো। আমাদের সুদের যে মন্ত্রীরা আয় করে ওই আগরতলা রাস্তাতে অবরোধ করে বর্তমানে বইয়া জায়গা, ও এডুকেশন ডিপার্টমেন্টের সামনে বইয়া জায়গা আসলে কৃষিতে আর কোনো কাম নাই। পোলা বাড়ির মাত্র বসে হয়ে গেছে এমনি কয় কেউ আমরা বুঝলে। আমি তারা কইতে চাই আপনারাও একটু চিন্তা করেন, আপনারা ঘরেও পোলা মাইয়া আছে, চিন্তা করেন মায়েরা, আপনারাও চিন্তা করেন আপনার ঘরে যে পোলা মাইয়া আছে স্কুলে যে স্কুলে যায় পড়ালেখা হয়নি, একটু জিজ্ঞাসা দেখেন নাই করে তখনই বুঝবেন যে কি অবস্থা চলতে আছে আমরা ত্রিপুরাতে। এই আন্দোলন আমি বারবার বলছি কারণ যখন শিক্ষা সমাজের চুপ খুলবে, যখন এই রাজ্যের আমাদের অভিভাবক অংশের চুপ খুলবে, তখনই এই সমাজ পরিবর্তনের হাতিয়ারকে আরো সুদৃঢ় হবে এবং এই সমাজ পরিবর্তনের যে হাতিয়ার এরা আরো ধারণা হবে। এই ধারালো অস্ত্র দিয়ে এই যারা আমাদের সমাজ পরিবর্তনের লড়াইকে বাধা সৃষ্টি করছে তাদের এই বাধাকে আমরা দূর করতে পারবো। আপনারা জানেন এই রাজ্যের কিছু মন্ত্রী মিনিস্টাররা বলছেন अरे यार क्या करेंगे हम लोग भी गवर्नमेंट में आ गए हो, आप लोग इतना शिक्षा पा रहे हो, बेकार हो, आप लोग एक पान का दुकान खुले ना, আপনারা গরু পালন করুন, আপনারা পানের দোকান খুলুন। আরে যদি একজন এমএ পাস, বিএ পাস, এমএ পাস, এমটেক পাস যদি পানের দোকান করে, একজন এমএ পাস যদি ছাত্র
ব্যবস্থা কি হবে আপনারা একটু ভেবে দেখুন। আপনারা বলছেন কেউ কেউ আবার পকোড়া বেচতে, এই পকোড়া বেচার জন্য, পানের দোকান করার জন্য, গরুর ব্যবসা করার জন্য আপনারা কেন এই গরিব বংশের ছেলে মেয়েরা বলছেন? কেন আপনাদের নিজের ছেলে মেয়েরাদেরকে কেন বলছেন না? রতনলাল নাথ এডুকেশন মিনিস্টার, উনি কেন নিজের ছেলেকে গরুর বিজনেস করাচ্ছেন না? রতনলাল নাথ যিনি এডুকেশন মিনিস্টার, উনি কেন নিজের ছেলেকে পানের দোকান খুলে দিচ্ছেন না? আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন তিনি আবার আমাদেরকে স্বপ্ন দেখেছিল 2048 অব্দি রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন। হয়তো স্বপ্ন দেখতে দেখতে স্বপ্নের মধ্যে বুড়িয়ে হয়ে গিয়ে আমাদেরকে কোন সাগরে মিশিয়ে দেবে বলছেন। আপনি নিজে একটা বেশি চলে গেলেন কোন সাগরে, আমাদের তার একটা আতা পাতা নেই। গরিব হওয়া কি তার ভুল? আমরা যারা এখানে আছে দণ্ডবাসী, গরিব হওয়া কি আমাদের ভুল? গরিব হওয়া কি আমাদের পাপ? আপনি একজন গরিব ঘরের ছেলে বলে বিপাশাকে আপনি অনলাইনে সবার সামনে আপনি তাকে ব্যঙ্গচিত্র করছেন। আপনি এই রাজ্যের মিনিস্টার না? আপনার কি কাণ্ড জ্ঞান নেই? আপনার কিভাবে আপনি একজন ছাত্রকে আপনি বলেন এইভাবে? আমরা গর্ববোধ করি, আমরা যারা এসএফআই টিএসসি করি আমরা সবাই গর্ববোধ করি। হ্যাঁ, আমরা বিপাশার মতন আমরা সবাই গরিব ঘরের ছেলে নিয়ে আমরা গর্ববোধ করি। আমরা এসএফআই যারা টিএসসি করি আমরা সবাই বিপাশার মতন আমরা গরিব ঘরের ছেলে। কারণ আমাদের লড়াই গরিব ঘরের ছেলে মেয়েদের লড়াই, কারণ আমাদের সংগ্রাম গরিব ঘরের ছেলে মেয়েদের লড়াই। তার জন্যই তো বিগত যে সরকার ছিল মিড ডে মিলের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, যাতে একটা ছাত্র যখন একটা স্কুলে যায় দুবেলা যাতে অন্ন ভোজন করতে পারে, তার যাতে পেট শান্তি হতে পারে, যাতে তার অন্ন ভোজনের করার ফলে যদি তার পেট শান্তি থাকে, তার সুশিক্ষা অর্জন করতে পারে। তিনি তো বলেছেন যে আমাদেরকে পানের দোকান খুলতে। তাহলে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী যদি আজকের এই ধর্ণা থেকে আমার কথাগুলি শুনে থাকেন, তার উদ্দেশ্যে আমি বলতে চাই, শ্রদ্ধেয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, আপনি আমাদেরকে বলছেন পানের দোকান খুলতে, তাহলে আপনার ছেলেকে আপনি স্কুলে না পাঠিয়ে আপনি পানের দোকানে বসেন না আপনার ছেলেকে, তাহলে তো বুঝতে পারবে। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে এরকম উদাহরণ দিচ্ছেন। আপনার ছেলে যখন স্কুলে গেছে আপনারা সবাই জানেন, অবগত রয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যখন যে স্কুলে যায় এই স্কুলে নাকি এসি লাগিয়ে দেওয়া হয়েছিল। এই স্কুলে নাকি যে স্কুলে যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন যে স্কুলে গেল ওর আসবাবপত্র নাকি ঠিক করে দেওয়া হয়েছিল। এ হলো অবস্থা। ये दोगलापन हमारे साथ नहीं चलेगा। जब तक एसएफआई है, जब तक टीएससी है, ये दोगलापन हम चलने नहीं देंगे। हम कभी भी आपके साथ नहीं झुकेंगे। एसएफआई टीएससी जब तक है ये झुकने वाला नहीं, ये रुकने वाला नहीं। आपका खुद का हक के लिए हम लोग लड़ाई करेंगे। मैं ये बात मैं बोलना चाहता हूँ, आप लोग को पता है हमारा देश में जो इस सरकार को एक अच्छी तरह से एडवर्टाइजमेंट करके चला है हमारा इंडिया का नेशनल मीडिया। त्रिपुरा का जो मीडिया है इस लोग को देखकर, त्रिपुरा का मीडिया लोग को देखकर हमारा नेशनल मीडिया को सीखना चाहिए। पहली बार इस देश में डॉलर से रुपया गिर रहा है और रुपया गिरने से आप लोगों को देखा रहा है कि रुपया गिरने से क्या फायदा है। पहली बार हम लोगों को देखा रहा है कि अगर किसी चीज का अगर प्राइस राइज होता है, यानी কোনো দ্রব্যের যদি মূল্য বৃদ্ধি পায়, কোনো দ্রব্যের মূল্য বৃদ্ধি পেলে এর প্রফিট কি, এর প্রথমবার এই দেশের মিডিয়ার মাধ্যমে আমাদেরকে দেখানোর চেষ্টা করছে। এই প্রথমবার ভারতবর্ষের অর্থনৈতিক মন্দা হচ্ছে, আমাদেরকে দেখানোর চেষ্টা করছে ভারতবর্ষের অর্থনৈতিক মন্দা হলে কি রকম লাভ হবে। এ হচ্ছে আমাদের দেশের অবস্থা। এসএফআই করে টিএসসি করে বৈষম্যের যে রাজনীতি যারা করেন, জাতি ভেদাভেদ কথা, হিন্দু মুসলিম নামে আর আমাদের ত্রিপুরা রাজ্যে জাতি উপজাতির মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি করা, ভেদাভেদ সৃষ্টি করা। এসএফআই এর কমরেড রোহিত বেমলা আপনারা জানেন, উনি কাস্ট শিডিউল ট্রাইবের সঙ্গে লড়াই করে নিজের সংগ্রাম করে কিভাবে নিজের আত্মপ্রতিষ্ঠান স্থাপন করেছিলেন, আপনারা সবাই অবগত রয়েছেন। আপনারা জানেন আমাদের ত্রিপুরা রাজ্যের কি অবস্থা এখন। আমরা বিগত দিন ধরে আমাদের প্রতিনিয়ত রাস্তা থেকে শুরু করে রাস্তায় অব্দি আমরা সব জায়গাতে আন্দোলন সাধিত করছি, কিন্তু যারা একটা অংশের মানুষ বলতে চায়, যারা সবসময় বলে
টিএসইউ নাকি আমাদের ত্রিপুরা সারানি ভাবে মুখসা খাইয়া जों सानायो जानानै खालामनो थांनाय जों টিএসইউ যদি তিনি ত্রিপুরা স্টুডেন্टनि बागै मुखसा खाया आंखा তিনি বিদ্যা যদি প্রকল্পनि मुंगै स्कुल रावनि क'क्राझार साबजेक्ट बात खालामनानै नायखा एखबा ओ त्रिपुरा आंनि हामजानायना ओ त्रिपुरा आंनि चिरि खावनायना नरा बिया मुक्तुनि थाङै दं जेसिना তিনি क'क्राझार साबजेक्ट बिद्যা যদি प्रकल्पनि बागै बात खालामनानै नाय नरा मुक्तुनि थाङै दं नरा खासियादा एडिसि एरियामा जे खुंफो एकाडेमी स्कुल बाहायके रां गुटाला खायका नरा आपनि मुक्तुनि थाङै दं যে স্টাইপেন্ড ইস্যু একটা সময় যে তিনি নাকশি বদল মানে তিনি এসপি স্টাইপেন্ড 10,000 7,000 খাইতাম মানে তারপর ও স্টাইপেন্ড মাত্র 3,000 2,000 তামছে যাওয়াতে স্টাইপেন্ড মাইয়া ও নাম ত্রিপুরা নিচে খাওয়ালা নাম মুক্তি থাকবে দিতাম এডিসি হাই এরিয়া রব গোটাও না স্কুল তামছে যাওয়াতে খরচা মানে বিচার করে আপনি ভাই কারো জমা খাইয়া আপনি ভাই যাওয়াতে মুক্তি থাকবে দিতাম তিনি টিএসইউ যারা তোমরাই যে দেলিল শান্তিপূর্ণ ও জমালে বাগে যে খরচ বিষয় দেব নাকি তা মুক্তি থাকবে দিতাম ও জায়গা ত্রিপুরা হলে ইমোশনাল ব্ল্যাকমেল খাইনি তাইকে মানে কোন সুযোগ করে আজকে এসএফআই টিএসইউ স্কুলে কলেজে পর্যাপ্ত সংখ্যায় শিক্ষকের দাবি নিয়ে এখানে 3 ঘন্টার অবস্থান কর্মসূচি করছে। সেই সঙ্গে আমাদের দাবি বিদ্যাজ্যোতি প্রকল্পের নাম করে ছাত্রছাত্রীদের থেকে যে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। সরকারি উদ্যোগে শিক্ষা ক্ষেত্রে বৈষম্য তৈরি করা হচ্ছে। এই বৈষম্যের বিরুদ্ধে এসএফআই টিএসইউ প্রথম থেকে আওয়াজ তুলছে। আজকে 3 ঘন্টার অবস্থান করে আমরা রাজ্য সরকারের কানে ফের একবার জল ঢোকাতে চাইছি। বিধানসভা চলছে, বিধানসভার মধ্যে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে বিদ্যাজ্যোতি প্রকল্পের নাম করে যেভাবে ছাত্র অভিভাবকদের পকেট কাটা হচ্ছে তা বন্ধ করা হবে এবং রাজ্যের স্কুল কলেজে পর্যাপ্ত সংখ্যায় দেওয়া হবে। এই দাবি আমরা আজকে এখানে তুলছি। আমরা দাবি করছি বিধানসভার মধ্য দিয়ে সরকার মানুষকে আশ্বস্ত করুক, নয়তো এই সরকার বদলের দাবি ছাত্ররা তুলতে বাধ্য হবে। তার জন্যেই আজকে এসএফআই টিএসইউ এখানে রাজপথে দাঁড়িয়ে লড়াই করছে। শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে। আমাদের রাজ্যের মধ্যে সরকার নীরব কোনো ভূমিকাই নিচ্ছে না। এই পরিস্থিতিতে স্কুলে কলেজে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক চাই এবং বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের কাছ থেকে দেদার ফি আদায় করা হচ্ছে, অভিভাবকদের পকেট কাটা হচ্ছে। এর প্রতিবাদে বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা তৈরি করার দাবি নিয়ে এসএফআই টিএসইউ আজকে 3 ঘন্টার অবস্থান কর্মসূচি সংগঠিত করছে।